হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি, অর্থাৎ একটা রাস্তার এসবিবি বা হেরিং বন্ডের রাস্তার কতগুলো ইট এবং বালু লাগবে সেই হিসাবটা আমরা আজকে বের করব। তো এখানে লেখা আছে 2 কিলোমিটার লম্বা এবং 10 মিটার চওড়া একটি রাস্তার হেরিং বন্ডের কাজে কতটি ইট এবং বালি লাগবে বা লাগতে পারে আমরা বের করব। আমরা এখানে একটা বোঝার জন্য উদাহরণ স্বরূপভাবে আমরা একটা রাস্তা আঁকলাম। এটা আছে আমাদের রোড, আর এই রোড হচ্ছে 2 কিলোমিটার। এখান থেকে এখান পর্যন্ত আমাদের এটা 2 কিলোমিটার রাস্তা। এই যে রাস্তাটা 2 কিলোমিটার এবং এই প্রস্থ বা চওড়া হচ্ছে 10 মিটার। এখানে কিলোমিটার, এখানে মিটার, তো আমরা একটা এককে নিয়ে আসবো। এখানে যেহেতু কিলোমিটার আছে আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে মিটার নিয়ে আসতে গেলে কি করতে হবে, এটাকে আমরা জানি যে যদি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারে আমরা 1000 মিটার জানি, তাহলে এটা কত হবে 2000 মিটার। এই যে মিটারে আমরা বের করলাম। এখন এই রাস্তাটা আমরা হেরিং বন্ড করব। আপনারা জানেন যে একটা ইটের 3টা মাপ থাকে। আমরা যদি একটা ইটের সিম্বল এখানে আর্ট করি, এই যে আমরা একটা ইটের সিম্বল আর্ট করলাম, এই যে আমরা ইটের একটা সিম্বল আমরা আর্ট করব। এই যে আমি হাত দিয়ে ফ্রি হ্যান্ডে মোটামুটি একটা কি আর্ট করলাম, এটা আমাদের ইট। এখন এই জায়গাটা থাকে, আপনারা জানেন এটা ইঞ্চিতেও মাপা যায়, মিটারও মাপা যায়, সেন্টিমিটারও মাপা যায়। যদি আমরা এটাকে সেন্টিমিটারে মাপি তাহলে কত হবে, এখানে 25.4, এটা সেন্টিমিটার। আর এইটা বা এই চওড়াটা কত হবে, চওড়াটা হবে 12.7 সেন্টিমিটার এবং এই হাইটটা হবে আমাদের 7.6 সেন্টিমিটার। এটাতে আমরা সেন্টিমিটার নিয়ে আসলাম। এখন যদি এটাকে মিটার নিয়ে আসি তাহলে কি ভাগ দিলে আমাদের মিটারে চলে আসবে। তো আমরা এখন এই অঙ্কটা করব। আমরা এখন লিখব রাস্তার ক্ষেত্রফল বের করব। যেহেতু এই রাস্তাগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, 2 কিলোমিটার। এটাকে আমরা কি মিটারে নিয়ে আসলাম, গুণ হচ্ছে 10। তাহলে আমরা এই 3টা গুণ করলে আমাদের কত হবে, 20,000 বর্গ মিটার। যেহেতু মিটারে আমরা নিয়ে আসছি তাহলে কি হচ্ছে আমাদের বর্গ মিটার হয়ে গেল। এখন প্রশ্ন আসে যে আমরা ইটের মাপ জানলাম, এখন আমাদের 1 বর্গ কিলোমিটারে কতগুলো ইট লাগে আমাদের কিন্তু মুখস্থ জানা আছে যে আমাদের 52টি ইট লাগে। আসলে কি 52টি ইট লাগে কিনা আমরা সেটাও এখানে লিখব, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো আমরা লিখি ব্রিক্স কত, 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার জায়গা কিরকম, এই আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বর্গ মিটার হচ্ছে এদিকেও 1 মিটার এবং এদিকেও 1 মিটার। মনে রাখতে হবে, যেহেতু বর্গ মিটার বলছে 1 মিটার 1 মিটার করলে কিন্তু আমাদের বর্গ মিটার চলে আসছে। তাহলে আমরা এটা 1 দিব। এখন আমরা এটা কি মিটারে নিয়ে আসছি, এই মাপগুলো কি এখন আনবো, আমরা এটাকে মিটারে নিয়ে আসবো। তো মিটারে নিয়ে আসতে গেলে কি হবে, 0 পয়েন্ট, আমরা এটাকে যদি 100 ভাগ দিই, সেন্টিমিটার থেকে 100 ভাগ দিলেই মিটারে চলে আসবে। তাহলে হচ্ছে 0.254 গুণন। এখন দেখেন এই ইটটা কোন হিসেবে বসবে, এইটা কিন্তু খারাপভাবে বসবে। এর জন্য এই মাপটা এবং এই মাপ, এই 2টা মাপ কিন্তু হেরিং বন্ডের জন্য ব্যবহার করা হবে, এটা কিন্তু হবে না। অর্থাৎ একটা ইট কি হবে, সেটা এইভাবে খাড়ে থাকবে, আর খাড়ে থাকলে দৈর্ঘ্যটা হবে এবং এর হাইটটা বিবেচিত হবে। তাহলে এর হাইটটা কত, 0.076। তাহলে এখান থেকে আমরা পাবো 51.80। এই 0.80 আমরা তো একটা ইটের অর্ধেক বা প্রায় একটা ইট লিখতে পারবো না। এটাকে যদি পূর্ণ সংখ্যা লিখি তাহলে আমাদের কত, 52 নোস, অর্থাৎ 52টি ইট লাগবে 1 বর্গ। এই যে 1 বর্গ মিটার জায়গায় 52টি ইট লাগবে। এখন আমরা আমাদের মেইন কাজে আসি। তাহলে আমরা লিখতে পারি সরাসরি, আমরা লিখব যে আমাদের
1 বর্গ মিটারের যে লাগে সেটা আমরা যেহেতু আমরা বের করছি এই জিনিসটা আমরা এখানে লিখি যে প্রতি বর্গ মিটার হেরিং বন্ডের কাজে ইটের প্রয়োজন কত হবে, ইটের প্রয়োজন কত হবে আমরা এই জিনিসটা বের করলাম, সেটা আমরা লিখতে পারি। বা আবার যদি আপনারা এইভাবে টান দিয়ে যদি আপনারা আরেকবার লেখেন তাহলে হয়ে যাবে 76। তাহলে এখান থেকে ডাইরেক্ট হচ্ছে কত 52টি। তাহলে হচ্ছে মোট ইটের পরিমাণ। আমরা এখন কি করব, মোট ইটের পরিমাণ আমরা বের করব। বের করতে কি করতে হবে দেখেন, আমাদের এখানে কত আছে, এখানে কত 20,000। তাহলে এই যে 20,000 গুণন কত 52, 52। তাহলে আমরা এটাকে যদি গুণ দেই তাহলে কত বের হবে আমাদের 1040000 NOS। তাহলে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 10,40,000 ইট লাগবে এরকম একটা 2 কিলোমিটার রাস্তা। এখানে দেখেন একটা বিষয় আছে যে 10 মিটার মানে 3 × 10 = 30 ফিটেরও বেশি। তাহলে 30 ফিটেরও বেশি মানে বিশাল বড় একটা রাস্তা বা জায়গা। এরকম জায়গা জুড়ে যদি হেরিং বন্ড করা যায় তাহলে কিন্তু 10,40,000 ইট লাগবে, এটা আপনারা মনে রাখেন। আর এই ইট হচ্ছে সাধারণ ইট, আবার বলতেছি আমি, এই ইটগুলো কি সাধারণ ইট। এখন আর এক প্রকারের ইট থাকে মেট্রিক ইট, সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন। আর এই মেট্রিক ইটের সাইজ কত হয়, এর সাইজটা হয় 20 × 10 সেন্টিমিটার। এটা হচ্ছে মেট্রিক। এখন আমরা সাধারণ ইটে বের করলাম, আবার বলতেছি এই হিসাবটা কিন্তু সাধারণ ইটে বের করলাম। এখন আমরা লিখব যে মেট্রিক ইটের জন্য বা মেট্রিক ইট কয়টি লাগে সেটাও ওই প্রতি বর্গ স্কয়ারে ভাগ করা যাবে। তাহলে লিখি যে এটা সাধারণ ইট, আবার বলতেছি এটা সাধারণ ইট। আর যদি মেট্রিক ইটের বের করেন তাহলে মেট্রিক ইট আমরা লিখি মেট্রিক ইট লাগে। তাহলে আমরা অনুরূপভাবে 1 বর্গ মিটার জায়গায় হিসাবটা করব। তো 1 বর্গ মিটার জায়গায় কতটা লাগবে আমরা এটাকে ভাগ দিব। ভাগ দিলে কত বের হবে, তাহলে 0.20 গুণন 0.1। যেহেতু আমাদের এখানে একটা মাপ নিতে হবে, দৈর্ঘ্য এবং হাইট আমরা দুইটা নিয়ে নিছি। এটাকে আমরা ক্যালকুলেশন করলে 50টি হবে, অর্থাৎ 50 নোটস আমরা বের করলাম। এখন লিখি মোট ইটের পরিমাণ। এটা কিন্তু মেট্রিক ইট, আবার বলতেছি এটা হচ্ছে মেট্রিক ইট, এটা মনে রাখতে হবে। তাহলে মোট ইটের পরিমাণ কত হবে, এখানে আমাদের কত ছিল 20,000 গুণন হচ্ছে 15। তাহলে এই দুইটা গুণ করে কত হবে আমাদের 1 0 2 3 4 5 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 10 লক্ষ ইট লাগবে, অর্থাৎ আমরা এর আগে যে 10,40,000 ইট বের করছি এখানে কিন্তু 10 লক্ষ ইট হলেই কি হয়ে যাবে। তো যাই হোক আমরা ইটের হিসাবটা বের করলাম। এখন আসি এই সোলিং এর ক্ষেত্রে আমাদের সাধারণ ইটের যে সোলিং HBB অর্থাৎ হেরিং বন্ড করার জন্য বালু লাগবে, সেটার পরিমাণ আমরা কি বের করব। তো সেটা পরিমাণ বের করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে লিখি যে চিকন বালির পরিমাণ। তাহলে চিকন বালুর পরিমাণ কি লিখতে হবে, আমাদের যে জায়গা বর্গ মিটার, সেই বর্গ মিটার জায়গার গুণ দিলে হবে। তাহলে আমাদের কত বর্গ মিটার জায়গা বের হয়েছে 20,000 গুণন 0.03। এটা হচ্ছে প্রতি বর্গ মিটার জায়গায় 0.03 মিটার কিউব বালি লাগে। আমরা এটাকে গুণ দিলে আমাদের চলে আসবে, আমরা গুণটা দিয়ে দেই। আমাদের 600 ঘনমিটার বা মিটার কিউব বালি লাগবে। এই যে আমাদের এখানে একটা অ্যান্সার হলো এবং এখানে একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার। অর্থাৎ আমরা 2 কিলোমিটার একটা 10 মিটার চওড়া রাস্তার
হেরিং বন্ড বন্ড কাজের বা এইচবিবি কাজের ইট এবং বালুর পরিমাণ আমরা বের করলাম। তো আজকের মতো এখানেই শেষ। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।